ফরহেজগার স্ত্রী নেশাখোর স্বামীর সংসার করবে না বিদায় স্বামীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিল রমজান মাসের শুরুতে। কেন এই কঠিন সিদ্ধান্ত বিস্তারিত শুনবো তাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম আন্টি। এই যে আপনার ছেলের বউ আপনার ছেলেকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিল, এ ব্যাপারে আপনি কতটুকু জানেন সেটা আপনাদেরকে একটু বলবেন। কি কম বাজান দুঃখের কথা, ও যে পুলাই বলে কি এর বেশি খায় কি এর কি গোটা নাকি খায়, এর নিকা বউ কইতাছে হন যাইব গা। ওহন যাইব গা যে ওহন আমরা দুইজন কি করমু, আঙ্গু কথা তো মানে না পুলাই। তাহলে বউয়ের যা সিদ্ধান্ত হয় বউয়ের তাই করুক, আমাকে তো বাজান করার কিছু নাই, আমরা তোমরা বুঝি না। এখন বউ বুঝে বউ করো না, আর ভালো লাগে না। আচ্ছা আঙ্কেল, এই ব্যাপারে আপনি কতটুকু জানেন সেটা যদি আমি ওরে অনেক বুঝাইছি, ওর সাথে আমি পারি না। ও আমার পারে না, খালি মারবে। অনেক সময় চেষ্টা করে হাতে উঠানির। আমি এই কুলাঙ্গা সন্তানটার জন্ম দিয়ে অনেক ভুল করি। আসলে আব্বা বেশি প্যারা দাও, আপনারা সন্তান আসলে আমরা যতটুকু জানতে পারছিলাম যে উনাকে ভালো বানানোর দায়িত্ব কিন্তু উনি কাঁধে তুলে নিয়েছিল, কিন্তু এখন কিসের জন্য ভালো না করা অবধি তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই ব্যাপারে আমরা ভাই এটা রং কত করে হালালেন ভাই, এটা আমার পছন্দ হলো না। আপনি তো সাংবাদিক মানুষ ভাই। আচ্ছা ভাই, এটা রং কত করেন কিন্তু ভাই, আপনি উত্তেজিত হন না, আপনি না না এটা শান্ত হন। আচ্ছা আপু, আসলে আমরা যেটুকু জানতে পারছিলাম যে উনার সাথে উনার বিবাহ করার মূল কারণ ছিল উনাকে আপনি ভালো পথে নিয়ে আসবেন, কিন্তু এখন কেন ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিলেন? এখন আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। আচ্ছা আচ্ছা, এজন্য আমি আর পাচ্ছি না ওনাকে, মানে হাতে থেকে পায়ে পর্যন্ত ধরা আমার কোনো বাকি নাই। আমার স্বামী যা করা লাগে, আমার স্বামীকে দিনের পর দিন কইছি আমার পাও ধরে কইছি। ব্যবহার দেখেন, কথা কইতে দে। তুমি কি মানুষের সামনে এরকম করবা? এত প্যারা তোমার ভালো লাগে না? আচ্ছা এত প্যারা ভালো লাগে না? আচ্ছা ভাই, প্যারা কিসি এত এত কাহিনী কিসি, এত নাটক কিসি? কিসের কাহিনী বুঝো না? তুই নামাজ পড়বি, রোজা করবি, স্বামীর সেবা করবি। আমি তো স্বামী, আমি উঠতে গেলে উঠবি, বসতে গেলে বসবি। তোমারও দিনের পথে যাইতে হইবে, তুমি বুঝতে পারো? আমি কি রাতে চলি? আমি রাতে চলি। আচ্ছা আপু, বিষয়টা হচ্ছে আপনি একটু নিচে নামেন প্লিজ। বিষয়টা হচ্ছে যে আপনি কি এটা মনে করেন আপনার স্বামীকে ডিভোর্স দেওয়াটাই কি সমাধান? হ্যাঁ, এছাড়া উপায় না। আর ডিভোর্স দেওয়াটা সমাধান না, তারপরও আমি তার সুযোগ দেওয়া হয়েছে, তারে বলছি যে তুমি যখন ভালো হইবা তখন তোমার বাড়িতে আসবো, না হলে আমি কখনই আর আসবো না। তুই আমাকে কি সুযোগ দিবি রে? তোকে তো আমি সুযোগ দেওয়া লাগতো কি প্রধানমন্ত্রী, তুই কি এসপিডিসি? আমি তো স্বামী। আচ্ছা আমি আমার সেবা করবি, আমার সেবা করে হচ্ছে মূল ধর্ম। স্বামী সেবা করবি, আমি নেশা করই। আচ্ছা ভাত কাপড় দেই না? আচ্ছা ভাই আমি ভাত কাপড় দেই নাকি? আচ্ছা ভাই, বিষয়টা হচ্ছে আপনি যেটা বলতেছেন যে আপনার সেবা করাটা ওনার ধর্ম, আমি ধরে নিলাম আপনার সেবা করাটা ওনার ধর্ম, কিন্তু আপনি কি মানে মনে করতেছেন যে আপনাকে নেশা করে মানে নেশা করতে চাইতেছেন, এটাকে সমর্থন করাটা কি সেবা? না, আমার কথা হইলো যে আমার কথা একটাই, আমি তো ভাত কাপড় দিচ্ছি, আমি যাই করি আমি তো ভাত কাপড় দিচ্ছি। তুই এত ভালো মানুষ, তুই স্বামীর কথা মতো চলবি। স্বামীর সেবা করাই হচ্ছে কি, স্বামীর পায়ের নিচে কি স্ত্রী আমি নেশা করলে আমার ভিতর কিন্তু একটা মেধা আছে, আমি কিন্তু বুঝি, আমি হাদিস সম্পর্কে বুঝি। শোনো, যারা এই যে এই মুখা দিয়ে যারা নেশা করে তাদের মেধা থাকে না। এই যে তুমি দাঁত কামড়াইতেছো, ঠোঁট কামড়াইতেছো, তোমার পরিস্থিতি দেখছো কত খারাপ ভয়াবহ। তুই সব না, আমার সব কষ্ট তুই নিবি কিসের জন্য? আমি সেহরি খাইতে ডাক দিছি, এটা কি আমার অপরাধ? তাদের কাছে আমার সময় হলে খাবো, আমার সময় হলে আমি খাবো, তোর কথা মতো খাবো, ওর কথা মতো খাবো। ভাই ভাই আপনি একটু শান্ত হন, ওর কথা মতো খাবো। আপনি একটু শান্ত হন, আপনি শান্ত হন। আসলে আপনি যে কাজটা করতেছেন এটা কিন্তু একদম উচিত না। আপনি নেশা করতে করতে কিন্তু একদম মেন্টালিটি। ভাই কোনটা উচিত আর কোনটা অনুচিত আমি কিন্তু বুঝি, আমিও কিন্তু লেখাপড়া করছি ভাই। আপনি সাংবাদিকতা করেন, আমি সম্মান করি, একজন সাংবাদিককে আমি সম্মান করি, যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করি। আচ্ছা বা করব, ঠিক আছে ভাই। আসলে আপু আপনার সাথে কথা বলে কোনো লাভ নাই ভাই, এই সংসার আমার সম্ভব না। এখন আপনি কি আপনি যে সিদ্ধান্ত নিয়ে এটাতেই অটল থাকবেন? আপনি তাকে ডিভোর্স দিবেন? এখনো আমার বাচ্চা কাচ্চা হয়নি, আর আমার ভবিষ্যৎ এখনো পড়ে আছে। তাকে তো অন্য জায়গায় যা বাচ্চা ভাই ভাই আপনারা দেখেন তো দর্শক আসলে এতক্ষণ ধরে যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটা বুঝতেই তো পারছেন। আসলে
প্রত্যেকটা বিষয়ে কিন্তু একটা মানে লিমিট থাকে, উনি আসলে লিমিট ক্রস করে ফেলছে। তো উনি যেটা বললো যে ধৈর্যের একটা সীমা থাকে, সেই সীমাটা অতিক্রম করে ফেলছে। তো যাই হোক, আসলে মানে এই যে এই ভাইটা যেই কাজটা করছে এটা একদমই উচিত না। তো যাই হোক, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের ক্ষেত্রে বানানো হয়েছে, ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।